আমি চেষ্টা করতে থাকি তোমাদের কাছে কম তেলে রান্না করার জন্য, যেন আমি কম তেলে রান্নায় তোমাদের কাছে ভিডিও দিতে থাকি। আজকেও দেখো খুব সামান্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিকেন ভাপা। এখানে আমার আছে 500 গ্রাম প্রায় চিকেন। খুব বেশি বড় সাইজও করিনি, একদম ছোট সাইজে না, এরকম হালকা মিডিয়ামের মতন আছে। আর তার সাথে দেখো আমি এখানে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর একটু চারমগজ, এটা আমি একসাথে বেটে নেব। বেটে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আমি কি করব। এই দেখো এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ আমার বেটে নিয়েছি। আর ওখানে আমি সব হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, লবণ আর কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। আমি এই উপকরণগুলো দিয়ে এই মাংসটা আমি 1 ঘন্টার মতন মাখিয়ে রাখবো। ও তার সাথে দেবো এই যে দেখো লেবু, এই লেবুর রসটা দেবো যাতে মাংসর আঁশটে গন্ধটা না ছাড়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা দরকারি জিনিস, একদম সবার আগে যেটা বলার দরকার আমার, সেটাই বলতে আমি ভুলে গেছি, তাই আমি এখনই বলছি। দেখো আমি নেব বড়, মানে খুব যে বড় চামচ না, ওই বড় 1 চামচের মতন সর্ষের তেল এই যে নিয়ে নিলাম। আমি এটা এবার একসাথে মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব। দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সামান্য পেঁয়াজ কুচি, মানে মাংসটা কষানোর মতনই তো হবে। আমি কষাবো না, কিন্তু এটা আমি তেল ছাড়া পর্যন্ত মশলা তো দিতে হয়, ওই জন্য আমি মশলাটা আলাদা করে কষিয়ে নিচ্ছি। এবারে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য আদা, সামান্য রসুন, আর তার সাথে দেব না কাঁচা লঙ্কা, আমার ওর সাথে দেওয়া আছে, দেবো না আজকাল। ও আর একটা জিনিস দেবো, ছোট চামচের 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি মশলাটা কষাবো। হয়ে গেলে এর মধ্যে দেব একটা ছোট টমেটো, এবার এটা আমার কষানো হোক তেল ছাড়া পর্যন্ত। আমি যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। কষিয়ে নিয়ে তারপরে দেখবো, তোমাদেরকে দেখাবো কীরকম আমি মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি ওই মাংসর সাথে মাখাবো। মাখিয়ে এবার প্রেশারে আমি সিটি মারবো, আলাদা করে আমি বসাবো না, মানে সিদ্ধ হতে বহুত টাইম লেগে যাবে আলাদা করে বসালে। এই দেখো আমার মশলাটা তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে যেহেতু আমার জিরে গুঁড়োটা দেয়া হয়নি, তাই তলায় লেগে যাচ্ছে, আমি সামান্য জল দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এই দেখো একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে নেব। দেখো কালারটা খুব সুন্দর এসেছে না? আমি এটা দিয়ে এবার মাংসটা মাখিয়ে নেব। এই যে আমার মশলা রেডি, দেখেছো? এবার এইটা আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর আমি প্রেশারে, এই যে প্রেশার কুকার, এর মধ্যে বসিয়ে আমি ওই একটা কি দুটো চারটে মতন সিটি মারবো। মেরে আমি তারপরে তোমাদেরকে হয়ে যাবার পরে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম দেখতে হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে। দেখো অনেকগুলো রান্না করেছি, আর প্রচণ্ড, যেহেতু অনেকগুলো সকাল থেকে প্রায় রান্না হয়েছে, আমি ওই জন্য এতটা ক্লান্ত হয়ে গেছি গরমে যে আমি আর দাঁড়িয়ে ভিডিও দিতে পারলাম না, তাই আমি বসেই পড়েছি। দেখো আমি এখানে বলেছিলাম না যে চিকেন ভাপা বানাবো, এই দেখো আমার এটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। চলো এখান থেকে ঢেলে আমি বাটিতে রেখে তোমাদের দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর এসেছে, আর তার সাথে টেস্ট করেও বলবো। যেহেতু আমি মাংসটা খুবই কম তেল দিয়েছিলাম, ওই জন্য দেখো আমি এই 1 চামচই কাঁচা তেল দেব যাতে আরেকটু ভালো হয় খেতে।
এইটা দিয়ে আমি পুরো মাখিয়ে নেব যাতে সুন্দর লাগে। আর আমার মেয়ে টেস্ট করে বলবে কেমন খেতে হয়েছে। টেস্ট করে বলছে কেমন হয়েছে খেতে। গরম আছে তো বন্ধুরা, তোমরা প্লিজ কিছু মনে করবে না। গরম অতটাও নেই, ঠিক আছে। ঠিক আছে, টেস্ট কেমন হয়েছে? ভালো। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো চিকেন ভাপা। অসাধারণ লাগে খেতে। এটাও দারুণ হয়েছে। আমরা আর মধ্যে আরেকবার ট্রাই করবো। চলো বাই। এরকম যদি নতুন নতুন রেসিপি তোমাদের চিকেনের ভালো লাগে তাহলে আমার পেজটা একটু ফলো করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইবও করে দিও, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের দিতে পারি।